শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত জরুরি একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা জানো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু ইতিমধ্যে 56 লক্ষ শিক্ষার্থীকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে এবং অনেকে উপবৃত্তির টাকা পেয়েছে এবং অনেকেই পায়নি, বেশিরভাগ এখনও পায়নি। কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা প্রতারক চক্র এই উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার জন্য, শিক্ষার্থীদের এই উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার জন্য অলরেডি তারা কিন্তু লেগে পড়েছে। আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তোমাদের জন্য ভিডিওটি শুরুর আগে একটা সুন্দর একটা অফার রয়েছে। সেই অফারটা হচ্ছে, তোমার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুললে 130 টাকা পাবে। প্রথমে লগ ইন করলে তুমি 25 টাকা পাবে। তারপরে প্রথমবার অ্যাকাউন্ট করার পরে তুমি যখন অ্যাকাউন্টে ঢুকবে, মোবাইল রিচার্জ করলে তখন আরও 25 টাকা পাবে এবং প্রথম মাসে 40 টাকা এবং পরের মাসে 40 টাকা, এই মোট 130 টাকা পাবে। এবং এই জন্য তোমাকে খুব বেশি কিছু তোমার করতে হবে না। তোমার বয়স যদি 14 থেকে 18 বছরের ভিতরে হয় এবং তোমার বাবা মার যদি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি এই অ্যাকাউন্টটা করতে পারবে এবং অ্যাকাউন্ট করে তুমি এখান থেকে এই টাকাটা পেতে পারবে। এই জন্য কী কী লাগবে এখান থেকে সব কিছু তুমি দেখে নাও। এভাবে তুমি কিন্তু 130 টাকা পাবে। 130 টাকা পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বিকাশের যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে তোমাকে এই অ্যাকাউন্টটা খুলতে হবে, তাহলে তুমি এই 130 টাকা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে আসি এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে। এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ভালো করে খেয়াল করো। সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপকারভোগী শিক্ষার্থীদের কিন্তু 2024 থেকে 25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের এবং 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসের কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন প্রতারক চক্র উপবৃত্তির অর্থ আত্মসাতের লক্ষ্যে শিক্ষার্থীর অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর এর পিন নম্বর সহ ওটিপি চাচ্ছে। কোনো ক্রমেই উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর এর পিন নম্বর সহ ওটিপি কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো। সুতরাং কেউ যদি ফোন দেয় যে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছি বা আমি বিকাশ থেকে বলছি বা আমি নগদ থেকে বলছি, তাকে কিন্তু কোনো রকমভাবে ওটিপি বা পিন নাম্বার দেওয়া যাবে না। আমি আবার বলছি, তাকে কিন্তু কোনোভাবেই ওটিপি বা পিন নাম্বার দেওয়া যাবে না। যদি ওটিপি বা পিন নম্বর তুমি দিয়ে দাও বা অভিভাবক যারা রয়েছেন তারা যদি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা তারা হাতিয়ে নিয়ে যাবে প্রতারক চক্র। তখন কিন্তু কারো কিছু করার থাকবে না, কারণ এই সিস্টেমটাই, আমাদের এই সফটওয়্যার সিস্টেমটা এমনভাবে বানানো হয়েছে যদি ওটিপি এবং পিন নম্বর অন্য কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু তারা হাতিয়ে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। আমরা শিক্ষাসহ বিভিন্ন আমরা এই উপবৃত্তি সহ শিক্ষা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস হবে না। আজকে ভিডিও পর্যন্ত, আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।